তোমার সমাজের মধ্যে যদি কোনো ইয়েতিম সন্তান থাকে, ইয়েতিমের পাশে দাঁড়াও, ইয়েতিমের মাথায় হাত বুলাও। আমার নবী বলে, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা হাকাযা। আমার নবী দুই কান বলে ভাবে তারপরে বলেছে, আমি নবী এবং ইয়েতিম সন্তান জান্নাতের ভিতরে যারা ইয়েতিমের হাত মাথার মধ্যে হাত বুলালো, ইয়েতিমকে লালন পালন করলো, ইয়েতিমের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিল, এই জাতীয় বান্দারা জান্নাতে আমি নবীর সাথে এইভাবে থাকবে যেভাবে দুইটা আঙ্গুল একসাথে বসবাস করে। সুবহানাল্লাহ। এই জন্য এতিম সন্তানদের ব্যাপারে সর্বহারাতে গুরুত্ব দেওয়া চাই। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে মুমিন, তুমি এতিমকে ভালোবাসবা না কেন? এতিম তো আমি নবী ছিলাম বড় এতিম। আমি নবীর মতো এতিম দুনিয়ার জমিনের মধ্যে কেউ ছিল না। আমি নবীর বাবাও ছিল না, আমি নবীর মাও ছিল না। এই জয়পুরহাটের মুমিন কেমন একজন নবীর উম্মত হিসাবে আচরণ করলো, যে নবীজির বাবাও দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন না। নবীজি যখন 6 বছর বয়সে উপনীত হয়ে যায়, একদিন মায়ের দরবারে উপস্থিত হয়ে ডেকে বললেন, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। আমি আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদর বিভিন্ন মানুষের দিকে তাকাই, ছোট ছোট বন্ধুরা তাদের বাবাদের সাথে বিভিন্ন জায়গায় যাই, তাদের বাবারা তাদেরকে বড় আনন্দের সাথে আদর করে বড় মহব্বত করে ভালোবাসে। ও মা, এই পর্যন্ত আমার মহব্বতের বাবাকে একদিনও দেখি নাই। আমার বাবা কোথায়? আমার নবীজির এই প্রশ্ন শুনে মা চোখের পানি গুলো টপটপ করেছে, কান্না করার কণ্ঠ নিয়ে দেখে দেখি বলে, সন্তান, তোমার বাবার খবর নিলে লাভ কি হবে? তোমার বাবা তো তোমার জন্মের পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী বলেন, কোথায় রাখা হলো আমার বাবা? এবার ডেকে ডেকে বলেন, তোমার বাবাকে মদিনা নগরীর একটা কবরস্থানের মধ্যে দাফন করা হল। নবী আমার বলে, আমি আমার বাবার কবরের পাশে যাব, একটু সুযোগ করে দাও। এবার আব্দুল মুত্তালিবের সম্মুখে নবী আমার দাঁড়ায় যায়, ডেকে ডেকে বলেন, দাদা একটু সুযোগ দেন না, আমি আমার মাকে নিয়ে বাবার কবরের পাশে যাব। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, এই মুহূর্তে চলে যাও। আমার নবীজির সাথে একজন বান্দি ছিল, তার নাম ছিল বারাকা। পরবর্তীতে তার নাম রাখা হয়েছিল উম্মে আইমান। উম্মে আইমান নামক সেই দাসীটাকে আমার নবীর সাথে দেওয়া হলো। মা আমেনা, উম্মে আইমান, আমার নবীজি তিনজন মিলে রওনা হয়ে যায়। রাস্তা দিয়ে চলতেছে, চলতে চলতে মদিনা নগরীতে চলে আসলো। বাবার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। আর ডেকে ডেকে বলে, না এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা কেমন ছিল, একদিনও বাবা বলে তার দিতে পারি না। ও বাবা, আপনার কবরের পাশে দাঁড়ায় গেল, আমি মহব্বতের ডাকে একটু সারা দিন গো বাবা। আমার নবীজি ডাকে, বাবা তো জীবনে আর ডাক শুনবে না, বাবা তো দুনিয়া থেকে বিদায়। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কান্দে, কি লাভ হবে? ডাকলে তো কোনো ফায়দা হবে? নবীর কান্না দেখে মা আমেনাও চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। উম্মে আইমান চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, দেখে দেখে বলে, মুহাম্মদ, বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্দলে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না রে মুহাম্মদ। এই মুহূর্তে চলো, আমরা এখানে আর থাকবো না। আমার নবী উম্মে আইমানের দিকে তাকায় বলে, ওরে উম্মে আইমান, আমার বাবাকে আমার দেখে সারা দেই না। আমি আমার বন্ধুদের দিকে তাকায় দেখি আমার বন্ধুরা বাবাদেরকে বাবা পরিত্যাগ করে পাগলের মতো সামনে আসি, আর আমি মুহাম্মদের দেখে আমার বাবা সারা দেই না কেন? উম্মে আইমান দেখে দেখে বলেন, তোমার বাবা তো দুনিয়াতে তাই তোমার ডাকে সারা দিবে।
শেষ পর্যন্ত বুঝাইয়া আমার নবীজিকে বাবার কবরের পাশ থেকে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার পথে নবী আমার কাছে দেখে আমার বিস্তারের মা অসুস্থ হয়ে জমিনে পড়ে যায়। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি দেখি দেখি বলুন, মা গো, এই দুনিয়াতে বাবা কেমন ছিল কখনো দেখি নাই, এখন আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনার অবস্থা যেন কি হয়। হঠাৎ করে মা আমেনা উম্মে আইমানকে ডেকে ডেকে বলে, উম্মে আইমান, আমার শারীরিক অবস্থা ভালো না, আমার মন বলে এই দুনিয়া জমিনের মধ্যে আমি আর বেঁচে থাকতে পারবো। এই কথা বলে উম্মে আইমানের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না করে কণ্ঠ নিয়ে দেখে দেখে বললাম, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার ছোট্ট আমার সন্তানের যাওয়ার মতো কোনো পথ নাই। আমার সন্তানের জানে ভাবে থাকবো, তাকে যত মায়ের ভালোবাসা আছে সব কিছু দিয়ে লালন পালন করব। এই কথাটা বলে মা মেয়েরা জবানটা বন্ধ হয়ে গেল। নবী আমার এবার মায়ের চেহারার মধ্যে রোগ ঘুরে দেখে ও মা, চক্ষুটা খুলো না, দেখো না তোমার সন্তান তোমার পাশে বসা। আমার নবীজি মারে ডাকে, ডাকার তো কোনো জবাব নাই। উম্মে আইমান আমার নবীর অবস্থা দেখে সহ্য করতে পারে নাই, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে বলে, মুহাম্মদ, তোমার মায়ের ডাকলে আর কোনো পাইতে হবে না, কারণ তোমার মা আমাদের সবাইকে ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। নবী আমার কথাটা শুনে আকাশের দিকে তাকায়, দেখে দেখে বলে, এই দুনিয়াতে আমার বাবা আমার নবীজির কান্না দেখে উম্মে আইমানও কান্দে। শেষ পর্যন্ত মায়ের কাফনটা কমপ্লিট করে দিয়া নবী আমার পাগলের মতো এবার উম্মে আইমানের সাথে রওনা হয়ে যায়। মক্কা নগরীতে আগমন করলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর দিকে তাকায় দেখে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। আব্দুল মুত্তালিব দেখে দেখে বলে, কান্না করো কেন, বিষয়টা তো বুঝতে পারি না। নবী আমার দাদার দিকে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, দাদা তো ওই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মাও নাই। আমার নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিব কাঁদতে শুরু করে দিলেন, বলে, মুহাম্মদ, এই দুনিয়ার জমিনে কেউ কাঁদার যোগ্য তোমার করে নাই রে মুহাম্মদ। আজকে তোমার মা নাই, বাবা নাই, একদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। আমার নবী বলে, দাদা গো, এখন আমি কার সাথে ঘুমাবো, কার দোহাই ধরে ঘুমাবো? এই মরুভূমির পানির মধ্যে চলতে গিয়ে আমার শরীরের মধ্যে কত ধুলা পড়তো। আমি যখন সন্ধ্যা ঘনিয়ে আসতাম আমার মা আমার শরীর থেকে পরিচ্ছন্ন করে দিত। রাতের বেলা আমার মায়ের পানির মধ্যে গড়ের মধ্যে করে আমি মুহাম্মদ পরিপূর্ণভাবে ঘুমাই চাই। আজ থেকে আমি কার মনে ধরে ঘুমাবো? এই কান্নার পর কান্না করে দেখে দেখে বলে, মুহাম্মদ, কান্না করলে কোনো ফায়দা হবে না। নবী আমার বাপ দাদার কাছে লালিত পালিত হয়। 8 বছর বয়স হওয়ার পর আমার নবী তাকায় দেখে মুহাম্মদের দাদাও দুনিয়া থেকে
বিধান। এবার মহাব্বতের চাচা আবু তালেবের সম্মুখে দাঁড়ায় যায়। দেখে দেখে বলেন, চাচা কই দুনিয়াতে আমার বাবা নাই, এখন আমি কই যাবো, কার কাছে যাবো, আমার কোনো পথ নাই। চাচা দেখে দেখে বলে, মোহাম্মদ দুনিয়াতে কেউ না থাকলে কি হবে, আমি চাচা তো আছি। এইভাবে আমার নবীর বাবা হারাইলো, মা হারাইলো, দাদা হারাইলো। এই কারণে রাহমাতুল্লিল আলামিন সবসময় বলতেন, ও সাহাবায়ে কিরামরা, আমি নবীর মতো এতিম এই দুনিয়াতে কেউ নাই। সুতরাং এতিমদেরকে কখনো কষ্ট দিও না, এতিমদের মান লুটপাট করে খাইও না, এতিমদের হকের উপরে আঘাত করিও না। যদি বলো তোমার এলাকার মধ্যে যদি কোনো কওমি মাদ্রাসা থাকে, খবর নিয়ে দেখো এই মাদ্রাসার মধ্যে তুমি এতিম সন্তান আসেনি, খবর নিয়ে আসে এতিম সন্তানের মাথার মধ্যে একটু হাত বুলাও। আমার নবী বলেন, এতিমের সন্তানের মাথায় হাত বুলাইলে আমি নবীর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো এতিমদের সাথে ভালো আচরণ করব, এতিমের সাথে সৎ আচরণ করব। এটা হলো রবের পক্ষ থেকে চতুর্থ নম্বরের বিধান। 5 নম্বরে রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করা হয়, এ বান্দা তুমি যদি পৃথিবীতে শান্তির ফায়সালা পেতে চাও, তোমার জন্য 5ম নম্বরের বিধান হলো ওয়াল মাসাকিন। দুনিয়াতে কোনো মিসকিন যদি থাকে, মিসকিনের পাশে দাঁড়াও। কেউ যদি তোমার কাছ থেকে সহযোগিতা চায়, তাকে সহযোগিতা করার চেষ্টা করো। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা 6 নাম্বার হলো ওয়াকুলু লিন-নাসি হুসনা। সমাজের মধ্যে যতদিন পর্যন্ত বসবাস করবা, কাউলে হাসানা করবা, একজন অপরজনের সাথে ভালো আচরণ করবা, সুন্দরভাবে কথা বলবা, কেউ কাউকে এমন শব্দ উপস্থাপন করে কষ্ট দিবে না যে কষ্টের কারণে, যে শব্দের কারণে অপর ভাই কষ্ট পায়। তোমার ব্যাপারে রবের কাছে অভিযোগ দেই, কাউলে হাসানা করবা, জবানকে পরিশুদ্ধ করবা, জবান দিয়ে কাউকে কষ্ট দিবে না, ঝগড়া হবে এই জাতীয় শব্দ উপস্থাপন করবা না, মারামারি করবা না, কাটাকাটি করবা না। এরপরে আল্লাহর পক্ষ থেকে 7 নম্বরের বিধান বর্ণনা করা হয়, দুনিয়াতে যতদিন থাকবা নামাজ কায়েম করবা, ঘরে নামাজ কায়েম করবা, ফ্যামিলির প্রতিটা সদস্যকে নিয়ে নামাজ আদায় করবা। সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে নামাজের দিকে আকৃষ্ট করবা, বিবিকে নামাজের দিকে দাওয়াত দিবা, সমাজের মধ্যে যারা আছে তাদেরকে নামাজের দিকে ডাকবা। এইভাবে নামাজ কায়েম করবা। 8 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুজ যাকাত। তোমার জীবনটাকে যদি শান্তির জীবন বানাতে চাও, তোমার জন্য 8ম নম্বরের বিধান হলো যাকাতের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। সমষ্টিগত 8 বিধানের ভিত্তিতে যদি তোমার জীবনটাকে তুমি পরিচালনা করতে পারো, আমার নবী বলেন ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে নিয়ে ফ্যামিলিগত জীবন, সামাজিক জীবনকে আল্লাহ পাক শান্তির মাধ্যমে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রবের পক্ষ থেকে ঘোষণা 8টা বিধান আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। 1 নম্বরে আল্লাহ বলে, বান্দা তুমি যদি শান্তির ফায়সালা পেতে চাও, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি যদি ফ্যামিলিতে শান্তির ফায়সালা পেতে চাও, মা বাবার সাথে সন্তান তুমি সদাচরণ করো। যে ফ্যামিলিতে মা বাবার সন্তানের সম্পর্ক ভালো, এই ফ্যামিলিতে অশান্তি নাই। কথা বলো ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সন্তানের প্রতিটা হক আদায় করতে হবে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াজিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে তুমি সদাচরণ করবা, আত্মীয়তা বিচ্ছেদ করবা না। যে ফ্যামিলিতে আত্মীয়তা বিচ্ছেদ নাই, তাদের সাথে সম্পর্ক আছে, এই জাতীয় ফ্যামিলিতেও শান্তির বাতাস পাওয়া যায়। কথা বল ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ বলেন ওয়ালিয়াতামা, তোমার আশেপাশে পাড়া প্রতিবেশী কেউ যদি এতিম সন্তান থাকে, তাদের সাথে সদাচরণ করবা। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিন যদি তোমার কাছে কিছু সহযোগিতা চায়, তাকে দূর দূর বলে দূরে সরায় দিবা না, তার পাশে দাঁড়াবা, তাকে সহযোগিতা করবা। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষ সামাজিকভাবে বসবাস করবে, একই এলাকায়, একই বাজারে, একই জায়গায়, সে জায়গায় এমন কোন শব্দ চয়ন একে অপরের সাথে করা যাবে না, যার কারণে ঝগড়া হয়, ফাসাদ হয়, মারামারি হয়, কাটাকাটি হয়।
এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, ও আতিজ যাকাত, তোমাকে যে সম্পদগুলো দান করেছি সম্পদগুলোকে 1 বছর পর পর হিসাব করে দেখো, নেশাব পরিমাণ মাল যদি তোমার পরিপূর্ণ 1 বছর ঘুরে আসে, এই সম্পদগুলো থেকে তুমি 2.5% দিনের জন্য দান করে দাও, গরিব ফকির মিসকিনের জন্য দান করে দাও, ইয়েতিমখানা মাদ্রাসা ইয়েতিমদের জন্য দান করে দাও। এই 8টা বিধান তুমি প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ তোমার গোটা জীবনটাকে শান্তির মাধ্যমে সুসজ্জিত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যে 8টা কথা কোরআনের সূরা বাকারার 83 নম্বর আয়াত থেকে বলা হলো আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমরা মাদ্রাসা পাশাপাশি এই মাদ্রাসার ছাত্রগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে থাকুক, এটা আমরা চাই কি চাই না? একটু জবান খুলে বলুন, চাই কি চাই না?